আসসালামু আলাইকুম আমার পরাণের ভাই বোন। আমার 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। সবাইকে আমি আমার অন্তর থেকে অভিনন্দন জানাই, যারা আমাকে 1000 করতে সাহায্য করেছে। আমার 1000 হইতে যারা সাহায্য করছে তাদের আমি অনেক আমার অন্তর থেকে ভালোবাসা ও অভিনন্দন জানাই। আমি কিছু আমার ফ্যামিলির পুরানা লোকদেরকে আজকে ভিডিওতে আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। এরা আমার শাশুড়ি হয়, জাল হয় এবং আমার ভাসুরের মেয়ে হয়। এদেরকে আজকে এখানে ভিডিওতে দেখা যাবে। কি করব, ঘরে বন্দি, তাই তো কিছু ভিডিও বের করে দেখি আর আপনাদের মাঝে শেয়ার করি। যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে, পুরানা কথা, অবশ্যই একটা ছোট করে কমেন্টস করে দেবেন। আমার পাশে থেকে যাবেন, আমাকে সাবস্ক্রাইব করে যাবেন, আরও আমাকে একটু বেশি বেশি ভিউ দেবেন, যাতে আমি মনিটাইজেশনটা পেয়ে যাই। আপনাদের ভালোবাসায় আমি অনেক খুশি। আমাকে যারা এত বড় একটা প্ল্যাটফর্মে দাঁড়ানোর সুযোগ দিয়েছে, আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে, আমাকে আমার ভিডিও দেখে ভিউ বাড়িয়ে দিয়ে, তাদেরকে আমি কিভাবে বলবো আমি ভাষায় খুঁজে পাচ্ছি না। তবে আমার পরাণের ভাই বোন, আপনারা আমাকে এভাবেই ভালোবাসবেন, ভালোবেসে যাবেন। আমিও আপনাদেরকে অনেক অনেক ভালোবাসি। আমার ভালোবাসার ভিতরে কোনো খাদ নেই। আমি আপনাদেরকে সত্যিকারের ভালোবাসি। আমি যাদের ভিডিও দেখি তাদের ভিডিও আমি ছেড়ে ছেড়ে দেখি না, টেনে টেনে দেখি না। আর যাদেরকে আমি কমেন্টস করি তাদেরকে আমি অন্তর থেকে, আমার অন্তরের যে কথাটা আসে সেটাই আমি কমেন্টস করে ফেলি। এতে যদি আপনাদের কারো কোনো মনে হয় যে আমি কষ্ট দিয়েছি, তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাকে মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। যাই হোক, দেখেন এখানে আমার কিছু শাশুড়িদেরকে দেখা যাবে। আমার অনেকগুলি শাশুড়ি, সবগুলি শাশুড়ি এখানে নাই, 3-4 জন শাশুড়ি এখানে আছে। তারা অনেক ধরনের কথা আমাকে বলতেছিল, আমার ভবিষ্যতের কথা, আমার বাচ্চাদের কথা, আমাকে অনেক বুদ্ধি পরামর্শ দিতেছিল কিভাবে চলবো, কিভাবে চললে ভালো হবে। এই যে আমার শাশুড়ি, আমার আপন শাশুড়ি, আমাকে অনেক ধরনের পরামর্শ দিতেছিল, আমি কেন এরকম, আমি কেন ওরকম, আমি এভাবে চলি না কেন, আমি ওভাবে চলি না কেন, টাকা পয়সা এত বেশি খরচ করি কেন, এই সব ধরনের পরামর্শ আমাকে তারা দিতেছিল। আসলে আপনজনরা যদি অনেক ধরনের পরামর্শ দেয়, তখন কিন্তু অনেক ভালো লাগে, মনটাও অনেক বেশি ভালো লাগে। এত কথা বলতেছিল আমাকে, এত ধরনের কথা, যেন তার যুগ যুগ ধরে তার পেটের ভিতরে কথাগুলো জমেছিল, যেগুলো আমাকে বলে সে হালকা হয়েছে, আর আমিও শুনে আমার খুব ভালো লাগছে। এরকমই যেন সম্পর্ক প্রতিটা শাশুড়ি এবং পুতের বোর হয়। আমি সবার জন্য এরকম দোয়াই করব। যারা নতুন প্রজন্ম তাদেরকে এই দোয়া করি, যারা পুরান প্রজন্ম তাদেরকে এই দোয়া করি, যারা রানিং প্রজন্ম তাদেরকে এই দোয়া করি। দেখেন আমাকে কিভাবে বলতেছিল, কত রকমের কথা। সব কথা তো আপনাদের আমি, সব কথা কি, কোনো কথাই আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না, কারণ এখানে অনেক গোপনীয়তা কথা ছিল, যেগুলো আপনাদের মাঝে শেয়ার করা সম্ভব না। কত রকমের কথা, কত রকমের ব্যথিত কথা, কত রকমের সুখের কথা, দুঃখের কথা যেন আমার সাথে সে শেয়ার করতেছিল। আর এটা ছিল আমাদের রান্নাঘরের পিছন সাইড, দরজা। রান্নাঘরে যাইতে দরজা, ঘর থেকে বের হয়ে রান্নাঘরে যাইতে দরজা, সেখানে বসে দুইজনে কথা বলতেছিলাম। কত রকমের কথা। আমি আবার তার খোসামারিকে কথা বলছি, তখন সে খুব হাসতেও ছিল। দেখবেন আসলে আপনারা এরকম শাশুড়ির সাথে কথা বলেন কিনা বসে অনেক সময় নিয়ে। আজকে কিন্তু আমার শাশুড়িদেরকেই দেখা যাবে এখানে, আমার আপন শাশুড়ি এবং আমার পাড়া প্রতিবেশী শাশুড়ি, মানে যাকে বলে চাচাতো শাশুড়ি, তারাও আমাকে অনেক ধরনের পরামর্শ দিতেছিল। তুমি এইভাবে চলো, ওভাবে চলো, টাকা এভাবে উড়াইও না, আমাদের ছেলে তো এরকম, আমাদের ছেলে তো এরকম, সে তো টাকাকে টাকা মনে করে না, এরকম সব কিছু আমাকে বলতেছিল। যাই হোক, দেখেন আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে যাবেন, একটু বেশি করে ভিউ দিয়ে যাবেন, একটু বেশি বেশি কমেন্টস করবেন, আমাকে একটু বেশি বেশি ভালোবাসা দেবেন, কারণ আমি আসলেই ভালোবাসার কাঙ্গাল, সত্যিকারের ভালোবাসার কাঙ্গাল। আমাকে সত্যিকারের ভালোবেসে কমেন্টস করবেন, আমাকে কোনো ফেক ভালোবাসা দেবেন না। আমি ফেক ভালোবাসা আর এই দেখেন আমার জালদেরকে দেখা যাচ্ছে, এরা আমার জাল। এখানে কিছু আমাদের বংশের মেয়ে থাকবে, মানে আমাদের ফ্যামিলির মেয়েরা আছে, ছোট বড় সব মেয়েরা আছে, ছেলেরাও 1-2জন আছে, সবাই নাই। আবার এখানে পানের শুরু হয়েছে, পান বিস্কিট, মানে এখানে একটা আসরের মতন বসছে, অনেক ধরনের কথা এখানে হইতেছিল। আমার
1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, আমি খুব খুশি। আমি এত খুশি যে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আমি আসলে কি বলবো আপনাদেরকে, আমি নিজেও জানি না। তবে আমার এই 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হওয়াতে আমার অনেক আশা ছিল যে আমি এটা অন্যরকমভাবে সেলিব্রেশন করব, কিন্তু কিভাবে করব দেখেন। এই দেখেন পানের ডালা কিভাবে তারা করতেছিল। পানের ডালা জানেনই তো যে পান বাংলাদেশের একটা বিখ্যাত খাবার, যেটা যুগ যুগ থেকে চলে আসতেছে। আর পাশে অনেক শব্দ টব্দ থাকবে, এগুলা আগের মতনই ক্ষমা সুন্দরভাবে নেবেন। এই দেখেন ভাই সাহেব আর ওই যে আমার বড় আপা, মানে আমার বড় ননাস, এরা দুইজনেই আমাদের এই ফ্যামিলির, মানে আমাদের এই কাজী ফ্যামিলির একেবারে বড় বড় সন্তান। আর তারপরে যে সে মারা গেছে, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক, সে যেন জান্নাত ফেরদাউস দান পায় আল্লাহর কাছ থেকে।